হ্যালো ফ্রেন্ডস, সিস্টার কুজিনের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আজকে আমাদের রেসিপি বিয়েবাড়ি স্টাইল ভেটকির পাতুরি। তো চলুন, প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা জল আর বেশ কিছুটা লবণ দিয়ে জলটাকে পুরো নোনা জল বানিয়ে নেব। লবণ এখানে আমি 2 চামচ দিয়েছি। এবার ওই জলের মধ্যে কেটে রাখা ভেটকি মাছের ফিলেগুলোকে এক এক করে ভালো মতো এপিট ওপিট করে ডুবিয়ে রাখবো। দেখুন আমি যেভাবে করছি। 10 থেকে 15 মিনিট এইভাবে ডুবিয়ে রেখে দেবো মাছের টুকরোগুলোকে। এতে মাছের ভিতরে ভালো করে নুন ঢুকবে এবং মাছগুলো সফটও হয়ে যাবে। এবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে 1 টেবিল স্পুন কালো সর্ষে, তার সাথে 1 টেবিল স্পুন হলুদ সর্ষে আর তার সাথে 1 টেবিল স্পুন পোস্ত, এই সব কিছুর সাথেও মিশাতে হবে পরিমাণ মতো নুন আর তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই সমগ্র জিনিসকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। কাজু না থাকায় আমি এখানে 5 থেকে 6 টুকরো আমন্ড দিয়েছি এবং সব কিছুকে একটা মিক্সিং জারের বোলের মধ্যে নিয়ে ভালো মতো পেশাই করে একটা মিক্স বানিয়ে নেব। এর সাথে আমরা দেব কিছু নারকেলের টুকরো। আপনারা চাইলে কোড়া নারকেলও দিতে পারেন। নারকেলের টুকরো দিলে অবশ্যই কালো থাকগুলোকে কেটে দেবেন। যার যেমন ঝাল খেতে পছন্দ সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি এখানে 6 থেকে 7 টুকরো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই সমগ্র জিনিসগুলোকে একসঙ্গে ভালো করে মিক্সারে দিয়ে মিক্স করে নিলাম। এবার ভিজিয়ে রাখা সেই মাছগুলোকে জলগুলো ফেলে দিয়ে ভালো করে মাছগুলোকে চিপে উঠিয়ে একটা প্লেটে রাখলাম, যে প্লেটে আগে থেকেই শুকনো টিস্যু আমি রেখে দিয়েছিলাম। মাছের গায়ে যেন একদমই জল না থাকে, ওই জন্য উপর থেকেও একটা শুকনো টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার মাছগুলোকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে একটা গোটা লেবুর রস আর তার সাথে 1.5 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দেব। এবার ভালো করে আদা বাটা আর লেবুর রসের সাথে মাছের টুকরোগুলোকে মাখিয়ে নেব। এদিকে আমি কলা পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে চৌকো চৌকো টুকরো করে রেখে দিয়েছি। এবার কলা পাতাগুলোকে খালি একটা তাওয়ার মধ্যে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। এই সেঁকে নেওয়াতে কলা পাতার ভেতরের ময়েশ্চারগুলো কেটে যাবে এবং যখন আমরা পাতুরিগুলো এর মধ্যে দিয়ে ফোল্ড করব তখন কলা পাতাগুলো ভেঙে যাবে না। এইভাবে এক এক করে আমি সব পাতাগুলি সেঁকে নিয়েছি। এবার আদা বাটা লেবু রস দিয়ে যে ম্যারিনেট করা ছিল তার মধ্যে আমরা এই ম্যারিনেটেড পেস্টগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিলাম বেশ কিছুটা 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সবগুলো দিয়ে ভালো করে মেখে আবারও 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। এবার কলা পাতার মধ্যে একটা করে মাছের ফিলে আর তার উপর সর্ষে পোস্ত নারকেলের পেস্ট যেটা ম্যারিনেট করলাম, ম্যারিনেটেড সেই পেস্টগুলো দিয়ে দিলাম। তার উপরে দিলাম একটা গোটা চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে হাফ টিস্পুন মতো সর্ষের তেল। এবার ভালো করে ফোল্ড করে সুতো দিয়ে এইভাবে বেঁধে রাখলাম। এভাবে বাকি মাছগুলোও আমি র্যাপ করে নিলাম কলা পাতায়। এবার একটা খালি প্যানে অল্প একটু রিফাইন অয়েল দিয়ে ব্রাশ করে নিলাম আর তার মধ্যে এক এক করে মাছগুলোকে
কলাপাতা মোড়া মাছগুলোকে দিতে থাকলাম। যখন এইভাবে আমরা মাছগুলো দেব, অবশ্যই যেন কলাপাতার খোলা অংশটা উপর দিকে থাকে। লো টু মিডিয়াম হিটে আমরা একটা পিঠ ভালো করে ভেজে নেব। যখন দেখবো ফুলে উঠেছে এভাবে, তার মানে বুঝবো একটা পিঠ অলরেডি রেডি। এভাবে ধীরে ধীরে একটা চিমটে বা খুন্তির মাধ্যমে মাছগুলোকে সাবধানে উল্টে দেব। মাছগুলোকে উল্টে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও 10 থেকে 15 মিনিট ভালো করে কুক করতে থাকবো। যখন দেখবো এরকম ফুলে উঠেছে, তার মানে আমাদের মাছটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার মাছগুলোকে চলুন গরম ভাতে সার্ভ করে দেখাই। গরম ভাতের সাথে এই ভেটকির পাতুরি কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।